আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 16 নম্বর পেজের একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হলো লিটল থিংস, মানে হলো ছোট ছোট জিনিস। কিভাবে আমরা ছোট্ট ছোট্ট জিনিস বা ছোট্ট ছোট্ট মুহূর্ত বা ছোট্ট ছোট্ট ভালোবাসার মাধ্যমে একটা সময় অনেক বড় কিছু করে ফেলতে পারবো। এখানে এই কবিতার সারমর্ম ঠিক এটাই বোঝানো হয়েছে যে ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে কিভাবে তুমি অনেক বড় একটা কিছু করে ফেলতে পারো, যাতে করে পৃথিবীটা অনেক সুন্দর হয়। চলো তাহলে আমরা কবিতাটি পড়ি। কবিতাটির নাম হলো লিটল থিংস, মানে ছোট ছোট জিনিস। লিটল ড্রপস অফ ওয়াটার, মানে ছোট ছোট বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা পানি। লিটল গ্রেনস অফ স্যান্ড, বালির ছোট ছোট দানা। মেক দ্য মাইটি ওশেন, তৈরি করে মহাসাগর। অ্যান্ড দ্য প্লিজেন্ট ল্যান্ড, আর মনোরম ভূমি। প্রথম 4 লাইনের ব্যাখ্যাটা যদি আমরা করতে যাই, তাহলে আমরা বলতে পারি যে এখানে বলা হয়েছে বিন্দু বিন্দু পানির মাধ্যমে একটা সময় মহাসাগর তৈরি হয়। আবার ছোট ছোট বালুকণা দিয়ে এক সময় অনেক মনোরম ভূমি তৈরি হয়। মানে বলতে পারি আমরা ছোট্ট ছোট্ট ইটের মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে বড় একটা দালান কোঠা তৈরি হয়। আবার ছোট্ট ছোট্ট পানির কণা দিয়েই কিন্তু একটা সময় অনেক বড় নদী, সাগর, মহাসাগর তৈরি হয়। তো চলো আমরা পরেরটুকু চলে যাই। দাস দ্য লিটল মিনিটস হাম্বল দো দে বি, এভাবে ছোট ছোট সাধারণ মুহূর্ত মেক দ্য মাইটি এজেস অফ ইটার্নিটি, এইভাবে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই একসময় অনেক অসাধারণ মুহূর্তের তৈরি করে। বা ছোট্ট ছোট্ট একটা যুগের মাধ্যমে আমরা দেখতে পারি যে একটা অনেক বড় একটা যুগের সৃষ্টি হয়। লিটল ডিডস অফ কাইন্ডনেস, যখন তুমি ছোট্ট ছোট্ট কাজ করো যেই কাজগুলোর মাঝে অনেক দয়া থাকে। লিটল ওয়ার্ডস অফ লাভ, যখন তুমি কারোর সাথে কথা বলো সেই কথার মধ্যে ভালোবাসা থাকে। মেক আওয়ার আর্থ অ্যান্ড ইডেন লাইক দ্য হ্যাভেন অ্যাবভ, আমাদের এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে ফেলে, একদম স্বর্গের মতো। তাহলে আমরা পুরা কবিতা থেকে আমরা কি পাই? কবিতা থেকে আমরা বলতে পারি এখানে ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু পানির কণার বা ফোঁটার মাধ্যমে একটা সময় মহাসাগর তৈরি হয়। আবার ছোট্ট ছোট্ট বালুকণার মাধ্যমে একটা সময় অনেক বড় ভূমি তৈরি হয়, বা অনেক বড় বড় দালান কোঠা বা অনেক অট্টালিকা তৈরি হয়। আবার আমরা যদি কখনো সুন্দর ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে জড়ো করি, তাহলে দেখা যায় যে এই অনেকগুলো মুহূর্তের মাধ্যমে আমাদের অসাধারণ একটা বড় একটা মুহূর্তের তৈরি হয়। তারপর আমরা বলতে পারি যখন আমরা কোনো কাজ করি, কারো উপর আমাদের দয়া দেখাই বা আমাদের কাজের মাধ্যমে কারো প্রতি সহানুভূতিশীল থাকি আমরা, তারপরে কারো প্রতি যখন আমাদের একটা ভালোবাসা থাকে, বা আমরা যে কোনো জিনিস করার সময় যখন আমরা ভালোবেসে কোনো একটা জিনিস করি, তাহলে এই সব জিনিসগুলো এক সময় আমাদের এই পৃথিবীটাকে অনেক অনেক সুন্দর করে ফেলে। একদম এখানে বলা হয়েছে কবিতার ভাষায় একদম স্বর্গের মতো অনেক সুন্দর করে ফেলে। তার মানে ছোট্ট ছোট্ট যে কোনো মুহূর্তই হোক সেগুলোকে অ্যাভয়েড করা যাবে না। ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে আমাদের প্রত্যেককে ধরে রাখতে হবে, যাতে করে এই ছোট্ট মুহূর্তগুলোই একসময় অসাধারণ মুহূর্তের তৈরি করে। আমাদের কবিতার মোটামুটি সারাংশ বা সারমর্ম আমরা যাই বলি, আমরা এতটুকুই বলতে পারি। ওকে, ধন্যবাদ।